আগে এলো বাঘিনী। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই বাঘিনীকে, যাকে গোসাইডিঘির জঙ্গল থেকে বন দফতরের আধিকারিকরা ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করতে পেরেছেন এবং আকাশপথে ড্রোনের নজরদারির মাধ্যমে চিহ্নিত করতে পেরেছেন সেই জায়গা যেখানে বাঘিনী কাবু হয়ে পড়েছিল। তারপর সেখান থেকেই তারা আটক করেছেন এই বাঘিনীকে। এই মুহূর্তে সে সুস্থই রয়েছে, তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, এখনো পর্যন্ত তাই খবর রয়েছে। মোবাইলে পাবেন মোবাইলে পাবেন। একেবারে বলাই যেতে পারে যে আজকে বন দপ্তরের হাতে ধরা পড়লো সেই বাঘিনী। আমি এই মুহূর্তে রয়েছি রানীমালের যে গুসাইডি আমার পেছনে সেই ব্যারিকেড, যেখানে দেখছি নেট দিয়ে পুরোপুরি ফেন্সিং করে এই বাঘিনী এই গত 24 ঘন্টার বেশি সময় ধরে এই বাঘিনী এখানে আসতে মেরেছিল। বন দপ্তরের তরফ থেকে দফায় দফায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়, বিশেষ টিমকে এই ব্যারিকেডের ভিতরে ঢোকানো হয়। এরপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে বন দপ্তরের তরফ থেকে লক্ষ্য করা গেছিল যে বাঘিনী কোথায় কি পরিস্থিতিতে ছিল বা আছে, সেই লক্ষ্য করে বন দপ্তরের তরফ থেকে ঘুমপাড়ানি গুলি করা হয়। অবশেষে বাঘিনী বন দপ্তরে খাঁচাবন্দি হলো। এখন বলাই যেতে পারে যে বাঘিনী যে উড়িষ্যা সিমলিপাল থেকে যে বাঘিনী এসেছিল, বেশ কিছুদিন ধরে দেখা গেল যে এ রাজ্যের জঙ্গলমহলের যে জেলাগুলোতে দাপিয়ে বেড়াচ্ছিল সেই বাঘিনী, অবশেষে সেই বাঘিনী বন দপ্তরে কাবুতে এবং খাঁচাবন্দি হলো। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন খাঁচাবন্দি অবস্থায় বাঘিনীকে। এই খাঁচাবন্দি করতে 8 দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বন দপ্তরের আধিকারিকরা, কেননা ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু সেখান থেকেই সে ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকে পড়ে এবং তারপরে একেবারে পুরুলিয়া হয়ে ঝাড়গ্রাম পুরুলিয়া সফর করে তারপর সে বাঁকুড়ায় ঢুকে পড়ে। কিন্তু বাঁকুড়ার কোনখানে সে অবস্থান করছে সেটা কোনোভাবেই নজরে আসছিল না বন দপ্তরের আধিকারিকদের। অবশেষে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হলো বাঘিনীকে এবং তারপর আকাশপথে নজরদারির মাধ্যমে ধরতে পারলেন তারা এই বাঘিনীকে। এই মুহূর্তে বাঘ আমরা ধরেছি এখানে গোপালপুর মৌসা বানবকরি ফরেস্টে মুকুটমণিপুর এলাকা। আমরা বাঁকুড়া সাউথ ডিভিশনে বাঁকুড়া জেলা আমরা বাঘ ধরেছি। গত 8 দিন ঝাড়গ্রাম ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই বাঘটা ছিল। পুরুলিয়া গেল, তারপরে আবার বাঁকুড়া ঢুকলো, 3টা জেলা এলাকায় এসেছিল। আমরা শিমলিপাল টিম এখানে আছে, আমার সুন্দরবন টিম আছে, পুরুলিয়া জেলা টিম আছে, বাঁকুড়া জেলা টিম আছে, পুলিশ আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমার ডিএমএসপি সাহেব আছে। ওনাদের সাপোর্ট নিয়ে মানে পুলিশের সাপোর্ট ভীষণভাবে আমরা পেয়েছি। সেই জন্য আমরা এখানে খুব পিসফুলি এই অপারেশনটা আমরা করতে পারছি। বাঘটা কোথায় ছাড়া হবে আমার গভর্নমেন্টের যে উচ্চ ধরনের অফিসার আছেন ওনারা ডিসাইড নেবেন। বন্দিনী বাঘিনীর সেই মুহূর্তের ছবি। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন ঘুমপাড়ানি গুলিতে কাবু সেই বাঘিনী রীতিমতো মেজাজে স্বমহিমায় যে ঘুরে বেড়াচ্ছিল একের পর এক জেলা। ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়ার পর তাকে বন দপ্তরের আধিকারিকরা যখন নিজেদের ঘেরাটোপে বন্দী করতে পারলেন, সেই মুহূর্তে তাকে পরীক্ষা করে দেখছেন শারীরিকভাবে সে সুস্থ রয়েছে কিনা। একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। এরপরই তাকে খাঁচা বন্দী করা হলো এবং তারপর তাকে পাঠানো হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে।